আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক ব্যর্থতা, গাজায় যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেফতারি পরোয়ানা, আর ইরানের প্রতিরোধে কোণঠাসা হওয়া, এসব তো আছেই। কিন্তু ভাবুন তো, খোদ ইসরায়েলের ভেতরেই যদি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাঠি পাথর দিয়ে পিটিয়ে ক্ষমতা থেকে তাড়ানোর ডাক ওঠে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো বাইরের শত্রু নয়, খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এখন নেতানিয়াহুকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিচ্ছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাত এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের সাধারণ নির্বাচন যদি নেতানিয়াহু নস্যাৎ করার চেষ্টা করেন, তবে ইসরায়েলের জনগণের সামনে লাঠি পাথর হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 1999 থেকে 2001 সাল পর্যন্ত ইসরায়েলের ক্ষমতায় থাকা এই সাবেক শীর্ষ নেতা দাবি করেন, নেতানিয়াহু আসলে একটি অন্তহীন এবং চিরস্থায়ী যুদ্ধ চান, কারণ যুদ্ধ শেষ হলেই তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার গতি পাবে এবং তাকে জেলের ভাত খেতে হবে। এহুদ বারাক আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে নেতানিয়াহু খুব শীঘ্রই লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারেন, যার ফলে হিজবুল্লাহ এবং ইরান পাল্টা আঘাত হানার মোক্ষম সুযোগ পাবে। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সম্ভাব্য শান্তি চুক্তির সমালোচনা করে বারাক স্পষ্ট ভাষায় বলেছেন, নেতানিয়াহুর অহংকার ও দূরদর্শিতার অভাবের কারণেই আজ ইসরায়েলকে এই চরম মূল্য দিতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো লক্ষ্যই ইসরায়েল অর্জন করতে পারেনি। শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, তেল আবিবের রাস্তায় এখন সাধারণ মানুষের ঢল নেমেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে কেন ব্যর্থ হয়েছিল সরকার, তার জন্য কোনো স্বাধীন তদন্ত কমিশন গঠন করেননি নেতানিয়াহু। উল্টো তিনি এমন এক পুতুল কমিটি বানাতে চাচ্ছেন, যেখানে রাজনীতিবিদরাই নিজেদের অপরাধের তদন্ত নিজেরা করবে। বিক্ষোভে অংশ নেওয়া আয়েলা মেদসগার নামের এক নারী, যার 80 বছর বয়সী শ্বশুর হামাসের হাতে বন্দী অবস্থায় মারা গেছেন, তিনি এই কমিটিকে ফ্যাসিস্ট তামাশা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত তরুণী ওরিয়ার বাবা এরান লিথম্যান ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, নেতানিয়াহুর উগ্রপন্থী নীতির কারণেই আজ এই নরকের আগুন জ্বলছে। এদিকে ঘরের ভেতরের এই মহাবিদ্রোহে কাঁপন ধরেছে নেতানিয়াহুর শিবিরে। এহুদ বারাকের এই লাঠি পাথর মারার মন্তব্যে ক্ষিপ্ত হয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আইন প্রণেতারা বারাককে পাগল প্রমাণ করার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তুলছেন। কিন্তু সত্য এটাই যে গাজা ও লেবাননে বর্বরতা চালিয়েও নেতানিয়াহু আজ নিজের দেশের মানুষের চোখেই একজন ব্যর্থ ও দুর্নীতিবাজ শাসক হিসেবে প্রমাণিত। আন্তর্জাতিক অঙ্গনে তো বটেই, খোদ ইসরায়েলের ভেতরেই এখন নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। ইতিহাস সাক্ষী, ঘরের ভেতরে যখন এমন বিদ্রোহ দানা বাঁধে, তখন পতন আর বেশি দূরে থাকে না।